হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিতের কোষে দেখি 23.1 যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে তোমাদের 6 দাগের যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে একটু তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার 6 দাগের অঙ্ক এবং 6 দাগের কোশ্চেনটি কী বলেছে একটু আগে পড়ে নিই আমরা। দেখো বলেছে cos θ = 0.6 হলে দেখায় যে 5 × sin θ - 3 × tan θ = 0 আমাদের দেখাতে হবে। ওকে, একদম সিম্পল। দেখো cos θ যেহেতু আমাদের দেওয়া আছে, cos θ = 0.6 দেওয়া আছে, তাই না? এই জিনিসটাকে আমরা এমনভাবে লিখতে পারি না 6/10 হবে, কারণ এখানে যদি আমরা পয়েন্টটা উঠিয়ে দিই তাহলে নিচে হচ্ছে কত, 10 হচ্ছে, তাহলে 6/10। এবার একটু আমরা কাটাকুটি করি, 2 দিয়ে যদি কাটি 3 হবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 5 হবে, তার মানে = 3/5 কিন্তু আমরা পেলাম, 3/5 পেলাম। তার মানে অতএব cos θ = 3/5 আমরা পেয়েছি। এখন আমাদের এখান থেকে আমাদের দরকার হচ্ছে সাইন আর ট্যান, তাই না? সাইন আর ট্যানের মান হচ্ছে দরকার। তাহলে এইবার চলে এসো, তোমরা একটু ত্রিভুজ নিয়ে এখানে একটু ত্রিভুজ আমরা আঁকিয়ে নিই। এইভাবে একটা সমকোণী ত্রিভুজ, এইভাবে আমরা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে দিলাম। এটা নাম দিয়ে দিই এ বি সি দিয়ে দিলাম। ওকে, আমরা cos θ = কি জানি? cos θ = কি? ভূমি বাই, আমরা জানি কিন্তু হচ্ছে ভূমি বাই অতি। cos θ = ভূমি বাই অতি। এখন এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতি। তাহলে ভূমি মানে কত হচ্ছে 3, আর অতি মানে কত হচ্ছে 5। তাহলে বসিয়ে দিলাম। এখন আমাদের এই মানটা দরকার, লম্বটা দরকার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানি একটু লিখে দিতে পারি না, যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, তাই না? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা সরাসরি লিখতে পারি যে অতি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার। ওকে, অতি স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে আমরা লিখতে পারি। এখন এখানে অতি দেওয়া আছে 5, বসিয়ে দাও, = লম্ব আমাদের বের করতে হবে, তাহলে লম্বটা থাক। ওকে, প্লাস ভূমি আমাদের দেওয়া আছে 3, তাহলে 3-এর স্কয়ার। পরের লাইনে 5-এর স্কয়ার যদি করি 25 হচ্ছে, = লম্ব আমাদের বের করতে হবে, তো লম্বর স্কয়ার থাকবে, প্লাস 3-এর স্কয়ার করলে 9। এবার 25 এই 9টাকে এদিকে আনলে মাইনাস হয়ে যাচ্ছে, = লম্ব স্কয়ার আছে থাক। ক্লিয়ার? পরের লাইনে আগে আমরা লম্বটা লিখি, লম্ব স্কয়ারটা লিখি, = 25 থেকে 9 চলে গেলে 16, তাই না? 16 হয়ে গেল। এখন এখানে আরেকটা লাইন একটু দেখো, লম্ব স্কয়ারটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে √16 হয়। এবার √16কে আমরা লিখতে পারি 4 × 4, 4 4 16, রুটের মধ্যে থেকে এক জোড়া বেরিয়ে যায় মানে হচ্ছে 4। তাহলে লম্ব আমরা কত পেলাম? 4 পেয়ে গেছি, তাহলে এটা 4 হয়ে গেল। ওকে, এখন 3টাই আমরা মান জানি সমকোণী ত্রিভুজের। এখন এখান থেকে আমরা সাইন থিটাটা বের করে নিই। দেখো সাইন থিটা মানে কি আমরা জানি, সাইন থিটা = আমরা জানি কি, লম্ব বাই অতিভুজ। এখন সাইন থিটা = লম্ব মানে 4 আর অতি মানে হচ্ছে 5, আমরা বের করে নিলাম। সেমভাবে চলে এসো ট্যান থিটাতে, ট্যান থিটা বের করো। ট্যান থিটা = কি জানি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। পরের লাইনে ট্যান থিটা = লম্ব মানে 4 আর ভূমি মানে হচ্ছে 3। তাহলে এই দুটো মান আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে সাইন থিটা আর একটা হচ্ছে ট্যান থিটা, পেয়ে গেছি। এখন তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি। দেওয়া আছে, একটু এদিকে আসি। হ্যাঁ, আমাদের দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে, তাই না? বাম পক্ষ দিয়ে আমরা একটু শুরু করি। লেফট হ্যান্ড সাইড আমাদের 5 × sin θ - 3 × tan θ দেওয়া আছে। তাহলে 5 × sin θ মান কত বেরোলো? 4/5 মাইনাস 3 × tan θ মান কত বেরোলো? 4/3, বসিয়ে দিই। তাহলে 3 কেটে গেল উপর নিচে, এটা 5 কেটে গেল উপর নিচে, তাহলে এই যে 4 মাইনাস আর একটা 4, তাহলে একটা মাইনাস আর একটা প্লাসের যদি
থাকে, তাহলে ইকুয়াল টু কেটে গেল 0। ওকে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে অলরেডি আমাদের কি দেওয়া আছে, ইকুয়াল টু 0 দেওয়া আছে। দেখো, তাহলে এখান থেকে আমরা সরাসরি এবার লিখে দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই প্রুভড। ওকে, কোশ্চেনগুলি একটু গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে।